আজ রাইতে তোমার ট্রেনিং নাই? ট্রেনিং? কিসের ট্রেনিং? এবার যদি তুই চেয়ারম্যানের মায়ের পেছনে ঘুরা কোনো ঝামেলা বাদাস তাইলে কিন্তু তোরে আমি বাড়ি ছাড়া করে ছাড়ব। এইবার তোর পিটি চেয়ারম্যানের মাইয়ের লগে না, এবার পিটি চেয়ারম্যানের আম্মার লগে। আচ্ছা, আমার মা হইতেছে আমার কলিজা। তোর আর আমার প্রেমের কথা সারা শহরের ওইটাই গেছে। তোর আর পাগলির সন্তান কি ওই পিয়াস পোলাটা? পিয়াস পরীর কেউ না। কি হইল, এমন তপ দেখায় গেছো কেন? হায় আল্লাহ, পুতুল তুমি এটা পেট থেকে কি বোমা মারলা? আমি এতদিন ভাবতাম তুমি যখন বলতে এটা তো আমি কমো না, তুমি আমাকে ফাজলামি করে বলছো। এখন দেখি তোমার পেটের ভিতর গোপন কথার ফ্যাক্টরি। বোমা না, এইটা হইল ছোট্ট একটা পটকা, আরো কত কিছু আছে। তার মানে পাগলি পিয়াস ভাইয়ের মা না? পিয়াস ভাই তো এই গ্রামেরই পোলা না, আর পাগলির তো নাই। পিয়াস ভাইয়ের ছোটবেলা কাটছে কোনো এক এতিমখানায়। সে নিজেও মনে হয় জানে না তার বাপ মা কেডা। তাহলে পাগলি আর পিয়াস একসাথে কি করে হলো? পিয়াস ভাই পাগলিরে খুঁজা পাইল নাকি পাগলি পিয়াস ভাইরে খুঁজা বাড়ি করলো, এইটাই একটা রহস্য। আবার পাগলি পিয়াস ভাইরে এই গ্রামে আনলো নাকি হারায় যাওয়া পাগলিরে পিয়াস ভাই এই গ্রামে নিয়ে এলো, এইটাও একটা রহস্য। আচ্ছা, এগুলা কি সবাই জানে নাকি তুমি একাই জানো? আমি সবার থেকে বেশি জানি বলেই আমার মনে হয়। কিভাবে? তা তো আমি কমু না। ভাই রে ভাই, তোমার পেটে যার কত বোমা আছে কে জানে। আসমানে যতগুলা তারা আছে, জমিনে যতগুলা গাছ আছে, সমুদ্রে যতগুলা পানি আছে, আমার পেটে ততগুলা বোমা আছে। কিন্তু তোমার পিয়াস ভাই, সে কেমন মানুষ? একজন অপরিচিত পাগলিকে নিজের মায়ের মতো সেবা যত্ন করছে। তাইলে এবার বুঝো, তোমার মতন মিষ্টি চেহারার আপন একটা প্রেমিকা পাইলে পিয়াস ভাই তোমারে কত আদর ভালোবাসা দিব। এটা কি তুমি আমার সাথে ঠাট্টা করলা নাকি আমাকে প্রেম করার জন্য উৎসাহ দিলা? তা তো আমি কমু না। আচ্ছা, রাগ কইরো না, আসো তোমার একটা মজার জিনিস দেখাই। মা, ও মা, ঘুমাইবা না? কত রাত হয়ে গেল। ঘুমাম। তুই ওই কিস্সা ডাকা, ওই যে একটা রাজার মা আছে না, ওই কিস্সা ডাকা। কিস্সা শুনবা? একা ছিল রাজা, রাজারা ছিল বিশাল বড় সাম্রাজ্য, সৈন্য সামন্ত গাড়ি ঘোড়া সব আছিল রাজার। কিন্তু রাজার সবচাইতে প্রিয় জিনিস ছিল রাজার মা। রাজার মা ছিল রাজার চোখের মণি। এর মা যদি দু চোখের আড়াল হয়ে যাইত, রাজা পাগল হয়ে যাইত, চারপাশে দিক বিদিক হয়ে খুঁজে বেড়াইত। রাজার মায়ের কিছু হইলে রাজার ঘুমাইত না, এখানে ওখানে ঘুরে বেড়াইত। একদিন রাজার মা সত্যি সত্যি হারাই গেল।
আম্মা আমি কি মরে যাবো? আমার কেমন ধরে নাড়ি ভরি উল্টা বমাই যাচ্ছে। না বাগান, তোর কিছু হইব না। তুই মরে গেলে আমি কারে লয়ে বাঁচবো? মুসুস বউ, আমার পোলা একটা হীরার খনি। এই দুনিয়াতে আমার পোলার মতন আর একটা পোলাও নাই। আমার খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, ইচ্ছা কইয়া ঘুম পাড়ায় দেয়। সত্যি তাই? আপনার ছেলে তো তাহলে একটা ডায়মন্ড। ডায়মন্ড কি? ওই যে হীরা। হীরা হীরা, হ হ হ, হীরা। আমার পোলা একটা হীরা। তুই আবার আইছো তো আমার বাড়িতে? থাক না রানুমণি, অবুঝ একটা মানুষ। আমি আমার বোর কাছে আইছি, তোর বাড়িতে। তোর তো পোলাই নাই, পোলার বউ পাইলি কই? তোর পোলা নাই, মাইয়া নাই, জামাই নাই, এই পৃথিবীতে তোর কেউই নাই। তুই শয়তান, তুই ডাইনি, তোর এই দুনিয়াতে কেউ নাই। কাল রে তো কই আছিলা? কি ব্যাপার, কথা কয় না কে? আল্লাহতে কুয়েছিলাম, এই কুকুরকে তোরে দিতে হইব। না, তোমার সারা রাত ফোন দিছিলাম, তোমার মোবাইলটা বন্ধ পাইছি, এর লেগা। আরে আমি কামে আছিলাম, আর রাত ভরে তো ফোন দেওয়ার কি আছে? হ্যাঁ, তমালের না শরীরটা খুব খারাপ, তুমি তমালটা বাঁচাও, ওর চিকিৎসা লেগে করে টাকা পাঠাও না। টাকা লাগবে? হ, টাকা লাগবে। ওই ফকিন্ডির বাচ্চা টাকার পেরা দিতে 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 আমার সন্তানটারও শান্তিতে দুনিয়াতে আইতে দিব না। ওই ওই ফকিন্ডির বাচ্চা টাকা কে ফোনে চায়? আমার ফোনটা ভাঙলেন কেন? হন, টাকা আমি তোরে ঠিকই পাঠাম, কিন্তু টাকা পাঠানোর পরে ওই বাচ্চা তোর মার ভাইয়ের লগে যোগাযোগ পুরো তবে বন্ধ। আর টাকার চিন্তা করতে করতে তোর ওই পেটের বাচ্চার যদি কোনো সমস্যা হয়, ওই বাচ্চা সহ তোরে আমি খুন করে ফেলাম আর তোরে তালাক দিব। কি মারমু? একদম তুমি যা কইবা এইটাই হইব। তুমি শুধু আমার ভাইয়ের চিকিৎসা লেগে করে টাকা পাঠাই দাও, তাইলেই হইব। ঠিক আছে, পাঠাই দিব না। কি মহারানীর নাতনি, কেমন আছো? আমি তো ভালাই আছি, মহারানীর নাতনি কিন্তু আরেকজন আছে, সে কিন্তু ভালো নাই। কেন, তার কি হইছে? আপনার প্রেমের আগুনে জইলা পুইরা সারখার হইয়া যাইতাছে। তোর পুতুল কি কয় সব? পিয়াস ভাই, জিনুক কিন্তু অনেক ভালো মানুষ। কেন, আমি কি খারাপ মানুষ?
জিনুকে রাজরানীর কপাল। আপনি কিন্তু ঠকবেন না। তাইলে আমার এখন কি করতে কও? তা তো আমি কমু না। আচ্ছা কইও না। শোনো, বাড়ির দিকে আয়ো। আপনিও আমাকে বাড়িতে আয়েন না, আমিও আপনাকে বাড়িতে যাবো না। তবে যে যাওয়ার লাইগা পাগল হয়ে থাকে তারে যায় কমনে। আমি গেলাম। ভাবি কি হয়েছে? ওনার কি শরীর বেশি খারাপ? ভাই জ্বর, বমি, পাতলা পায়খানা হইতেছে। কও কি? তোমার না পরীক্ষার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা? হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কইছে অবস্থা বেশি ভালো না। কও কি? ডাক্তার কি কয়? আসলে পোলাটার কি হয়েছে? টাইফয়েড জ্বর হয়েছে, কিডনিতেও নাকি কি জানি সমস্যা। ডাক্তারে কইলো তাড়াতাড়ি ঢাকায় নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাইতে। সর্বনাশ! তোমার সাথে কথা হয়েছে? কয়েকজনের মোবাইল দিয়ে ফোন করছি, মোবাইল বন্ধ পাইতেছি, কিন্তু আর দেরি করন যাইব না, হাতে টাকা পয়সাও তো নাই। ভাবি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, টাকা আমি দিতেছি। তুমি তাড়াতাড়ি পোলারে নিয়ে ঢাকা যাও। আর একলা যাইতে পারবা তো? হ, পারমু। আর এর মধ্যে তো তোমার লগে কথা হইবই। আচ্ছা, তাহলে আমি এখানে বইতাছি, তুমি ঘরে যেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি তোমারে নিজে ঢাকার গাড়িতে উঠাই দেব। নাজু ভাই, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো। আরে দূর ভাবি, আজারের কথা রাখো তো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আহো। যাও, আমি বললাম। আহারে আহারে জীবন রয়েছে থেকে কেমন লাগছে? কি হয়েছে? আরে এইভাবে ধরে আনছস কেন? চেয়ারম্যান সাহেব, আমি কিছু জানি না, খাজা ভাই আমার মারতে মারতে নিয়ে এসে বাড়ির থেকে। কিরে খাজা? চেয়ারম্যান সাহেব, ও পুকুরে মাছ ছাড়তেছিল। খাজা এগুলা কি কয়? চেয়ারম্যান সাহেব, আমার পুকুরে আমি মাছ ছাড়বো না। ওই পুষ্করিতে যে আমি মাছ ছাড়ুম, এটা তোরে খাজায় কয় নাই? কইছি, কিন্তু আমার পুকুরে আপনি মাছ ছাড়বেন কেন? পুকুরের পানি তোর, মাছ আমার। চেয়ারম্যান সাহেব, এটা কেমন বিচার? আমি যেটা কইছি এটাই বিচার। এর চেয়ে বেশি যদি বুঝতে চাস, পুকুরের পানিও তোর থাকবো না। আমি এই বিচার মানি না, আমার পুকুরে আমি মাছ ছাড়বো। আসা, আরে বাঁশ ঝাড়ে নিয়ে আসা, বাঁশ ডলা দিয়া বুঝায় দে পানি আর মাছের হিসাব। যা আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর। এই আনন্দ বুক তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। ওরে ওই না দে।
আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। আব্বা তুমি এখানে? হ্যাঁ আমি আমার বাড়িতে আমারে দেখা এমন টাস্কি খাওয়ার কি আছে? আরে আব্বা তুমি ফিরাইলা কেন? ফিরাইছি কেন মানে? আরে আব্বা তুমি চালো না, তুমি যে তোরা খালারে বাইকে গেছো পুরা গ্রামের ওটাই গেছে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে আমি ভাবছি এখনই মিষ্টি কিনা পুরা গ্রামের ওটাবো। চুপ কর। তমালের টাইফয়েড জ্বর হয়েছে, আবার কিডনিতে কি জানি গন্ডগোল হয়েছে। ভাবি তমাল নিয়ে ঢাকা গেছে সরকারি হাসপাতালে ভর্তি করাইতে। হায় আল্লাহ, তুমি কি কইরা? আচ্ছা তুমি তো ওরা খালা লয়ে গেলা না কেন? হ্যাঁ একলা রেখ খাইছো কেন? কেন আমি যাবো কেন? আর আমি গেলে তুই তো না খাইয়া মরতি। আদুর রিজিকের মালিক তাল নেই, কিন্তু প্রেমিকার সুখ দুঃখে প্রেমিকের থাকাটা দায়িত্ব। বাড়িতে আসছি। আপনি এত অদ্ভুত আর এত অসাধারণ একজন মানুষ। যতই আপনাকে দেখছি, কাছ থেকে জানছি, ততই আমি আপনার প্রতি অভিভূত হয়ে যাচ্ছি। আমি সাধারণ চাইতে সাধারণ, বাপ মাহারার এই তিন পোলা। আমার এদিকে রাজমহলের রাজকন্যা অভিভূত হয়ে যাইতেছে। আমি কি আপনার এই মজার কথায় হাসমু নাকি লজ্জায় কানমু? সেটা আপনার ইচ্ছা, তবে হাসলে আপনাকে ভালোই লাগে। কান্না করলে কেমন লাগে সেটা আমি জানি না। একটু কেঁদে দেখান তো। মা না হওয়ার সত্ত্বেও একটা পাগলিকে এত ভালোবাসলেন? লোভ। লোভ? আমি যখন এতিমখানায় আসছিলাম, খাওয়া পড়ার কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু খাইতে পারতাম, পড়তে পারতাম। খালি একটা জিনিসেরই অভাব ছিল, মায়ের আদর। মায়ের আদর স্বপ্নেও পাওয়া যাইত না। তাই মায়ের আদরের উপরে এতিম ছেলের এত বড় লোভ। আর সেই লোভ মিটালেন একটা পাগলি মায়ের কাছে? মা তো মাই, মায়ের কোনো জাত হয় না ঝিনুক। এই পাগলি আমার এক জনমের মায়ের অভাব পূরণ করছে। আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? প্লিজ না করবেন। আম্মা, আমরা এখন কই যাব, কি করব? আপা আয় না কে আমগো নিতে? আইব বাজান, আইব। তোর আফারে খবর দিলেই তোর আফাই চলে আইব। এই যে বাবা, একটু শুনো। আমি একটা বিপদে পড়ছি। কি বিপদে? আমি গ্রাম থেকে আইছি, আমার পোলাটার শরীরটা খুব খারাপ, তারে হাসপাতালে ভর্তি করতে হইব। ভিক্ষা চান? না বাবা,
আমার মাইয়ারা ঢাকায় থাকে, আমি তার ঠিকানা জানি না, তার একটা ফোন করতাম। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলেন। 0193। খালা নাম্বার তো বন্ধ করতেছে। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক শত সহস্র যুগ। আমি যদি কিন্তু দাদু ভুলে যাই মনে রেখো তোমায় ভালোবাসা। এত রাইতে এখানে ডাকলা, বিয়া শাদি করনের লেগে আমার ভেগে যাইবা নাকি? জি না দাদু, এত রাইতে আপনারে খুন করতে আইছি। করতে আইছো? পাড়াতেই তো আমি খুন হইতে চাই, আমার আগেই কইতা পড়তাম খুশি খুশি। আচ্ছা তো কি আনছো খুন করার লেগে? কিছু জানে আমার এই কইতা আমি চাকুটা কুলাইতাম খুন করতা তো। আমার আগে তো আমার দাদি তোমারে খুন কইরা রাখছে। তার মানে আইস থেকে মানে এখন থেকে আমগো ভালোবাসার ঘোষণা হইব? হইতে পারে যদি তুমি আমার শর্ত মাইনা লও। ও আল্লাহ, আপনি থেকে তুমি, তোমার লেগা তো আমি মরতেও রাজি আছি সোনা। কি বুঝলা? আমার দাদি মানে মহারানী তোমারে যা যা কইব তুমি সব চোখ বন্ধ কইরা মাইনা লইবা। তুমি তার লগে এমন ভাবে থাকবা যেন মনে হয় তুমি সত্যিই তার প্রেমিক। মানে কি কইতাছ? এইটা তো আমি বুঝতে পারতেছি না। অবশ্য এছাড়া তোমার আর কোনো উপায়ও নাই। উনি যেহেতু তোমারে টার্গেট করছে, তোমার মরণ ছাড়া কোনো গতিও নাই। তোমার তো সব শেষ করবই, লগে তোমার বাপেরও ক্ষতি করব। যাই না শুনা তেলে তুমি আমারে বুড়ির জামাই হইতে গো। খালি জামাই না, বুড়ির এমন কলিজার টুকরা হইবা যেন বুড়ি তোমার সব বন্ধ করে বিশ্বাস করতে পারে। বুড়ি যদি আমারে দিয়া নানা অন্যায় কাম করে, তাছাড়া আমারে যদি খুন করতে কয়, তাও করবা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি জানি না শুনে কোনোদিন কোনো অন্যায় কাম করি নাই, কারো কোনোদিন ক্ষতি করি নাই। কোনোদিন প্রেমও তো করো নাই, প্রেমের লেগে এখন এগুলা করবা? আমি তো জানতাম তুমগো তিন পুরুষের মধ্যে তুমি একটা আলাদা মানুষ, তোমার তো ভালো মানুষ জানতাম। এখন আবার নতুন কইরা জানো আমি ভয়ঙ্কর খারাপ মানুষ। আমার বাড়িতে 3 পুরুষের রক্তের ইতিহাস। আমার বাড়িতে আইতে হইলে রক্তের উপর দিয়ে আইতে হইব। আচ্ছা কি এর রক্তের ইতিহাস? তা তো আমি কমু না। আমারে পাইতে হইলে এই ছাড়া আর কোনো উপায় নাই। চিন্তা কইরা দেখো আমারে তোমার লাগবো কিনা। আচ্ছা তোমারে পাইতে হইলে তাহলে আমার বুড়ির কথা শুনে অন্যায় করা লাগবো, তাই তো? কারণ একমাত্র বুড়ি এই গ্রামের আমগো 3 পুরুষের নাটের গুরু, তার হাতেই সব কলকাঠি। তাছাড়া আমার লগে প্রেম না করলেও বুড়ি তোমারে বাঁচতে দিব না। বুড়ির চোখ তোমার উপরে পড়ছে। তার মানে আমি মরছি? হ, এতে কোনো সন্দেহ নাই। দেখো পুতুল, তোমার লেগে আমি সব পারি, আমি তোমার সারা বাসন না। কি বুঝলা? সব কথা শেষ, আমি তাহলে গেলাম দাদু। আচ্ছা তোমার শর্ত তো মাইনা লইলাম, এখন আমগো প্রেম শুরু হয়ে গেছে। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ। পাউসার, আমার ভুল হয়ে গেছে মহারানী। আমি তোরে কইছিলাম পরীর খবর যেন কাক পক্ষী না টের পায়। তুই সারা গ্রাম রে জানাই দিস। মহারানী, সায়াম হঠাৎ কইরা সামনে এসে পড়লো, তা না হলে পাগলিরে তো আমি গ্রাম ছাড়া কইরাই ফেলাইছিলাম। হেল মারলে কোনো অজুহাত চলে না। একবার মইরা গেলে যেমন পাচন যায় না,
আমার হেনে ফেল মারলে কোনো কথা চলে না। মহারানী, আমার শেষবারের মতো মাফ করে দেন, আর ভুল করবো না, এই শেষবার। পাসার সোজা হইয়া খারাপ। ধরে যেই জিনিস শান্তি কইছিলাম আনসার। মহারানী, তুই যা। সিংহের লগে লড়াই করণের লেগা বাঘের বাচ্চা লগে রাখুন লাগে, তোর মতো ছাগল দিয়া কাম হইবে। এই হইল পুরুষ মানুষ। মাইয়া মানুষের মুখ থেকে একবার প্রেমের সম্মতি পাইয়া গেলে কাম শেষ, মালিকানা তো পাইয়েই গেছে। না না বউ, মিছা কথা কয়, হয় আবার আমারে। চুপ করেন আপা, দেখেন না এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সামানের বইয়ের দিকে খেয়াল রাখিস, পেটে লাখ টাকার বাচ্চা। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।